বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা টমেটো সসটা খেতে অনেকেই পছন্দ করে থাকি। আর ভেজাল মুক্ত টমেটোর সস কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কিভাবে ভেজাল মুক্ত টমেটোর সস আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন এবং কিভাবে সংরক্ষণ করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখে নিই। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা ক্লিক করে দিবেন। টমেটো সস তৈরি করার জন্য আমি লাল টসটসা 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি। আর 2 কেজি টমেটোর কতটুকু সস হয় সেটাই তৈরি করে দেখাবো। এখানে আমি যে টমেটোগুলো নিয়েছি এগুলোর কিন্তু মুখটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এগুলো কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, আমি ছুরি দিয়ে এখানে কেটে দেখাচ্ছি। টমেটোটা 2 ভাগ করার পরে এটা আরও 2 টুকরা করতে হবে, মোট 4 টুকরা করে নেবেন। নিয়ে টমেটোর যে বুকের যে সাইডটা থাকে মানে সাদা অংশটা থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে। একইভাবে আমি সবগুলো টমেটো কেটে নিব। খুব ভালোভাবে টমেটোগুলো আমি কেটে নিয়েছি। অবশ্যই আপনারা টমেটোটা আস্ত অবস্থায় ধুয়ে নেবেন, কেউ কাটার পরে এটা ধুতে যাবেন না। এখন টমেটোটা সিদ্ধ করে নিতে হবে, তার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে টমেটোগুলো দিয়ে দিলাম। তবে আপনাদের কাছে যদি প্রেসার কুকার থাকে সেটাতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। 2 থেকে 3টা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমি পাতিলে সিদ্ধ করে দেখাচ্ছি। আর এখন 1 কাপ পরিমাণ পানি দেব। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, কারণ টমেটো থেকেই পানি বের হবে। আর চুলার জালটা এখন একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট জাল হোক। আর এদিকে আমি তেঁতুলের যে ক্যাটটা তৈরি করতে হবে সেটার জন্য তেঁতুল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর তেঁতুলটা একটু চটকে চটকে তেঁতুলের ভিতর থেকে এই যে খোলা আবার বিচি এগুলো উঠিয়ে নিলাম আর ক্যাটটা রেখে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আর এখন একটু নাড়িয়ে দিব, তা না হলে এক পিঠ হবে আর এক পিঠ কিন্তু হবে না। তো এটা আমি উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নিব। এখন কিন্তু চুলার জালটা একটু লো আছে দিয়েছি। আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে দেখেন এটা কিন্তু একেবারেই গলে গিয়েছে। একটু নাড়িয়ে নিব আর একটু টিপে দেখলাম যে আসলে এটা গলেছে কিনা। এটা কিন্তু একেবারেই গলে গিয়েছে। এখন এটা ঠান্ডা করে নিতে হবে। আর চুলার জালটা অফ করে এটা একদম ফুল ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি কিছু টমেটো থেকে খোলা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে খোলাটা ছাড়িয়ে নিতে পারেন। আস্তে করে উপর থেকে টান দিলেই কিন্তু খোলা ছাড়িয়ে আসবে। তো আমি কিছুটা উপর থেকে খোলা ছাড়িয়ে নিয়েছি। আর সবগুলো খোলা আমি ছাড়াইনি, ছাড়াতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য যেহেতু এটা ব্লেন্ডার করব খোলা ওইভাবে ছাড়ানোর দরকার নাই। তো অফ ক্যামেরায় আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন ছেঁকে নিতে হবে। তো এই যে ব্লেন্ডার করার পরে এমনিতেই খোলাগুলো একেবারেই মিহি হয়ে যায়, মিলিয়ে যায়। এটা ছাঁকলে কিন্তু খোলাটা চলে আসবে, এজন্য এত কষ্ট করার দরকার নাই। তবে আপনারা চাইলে খোলাটা ছাড়িয়ে নিতে পারেন। আর আমি একটা পাতিলের উপরে স্ট্যান্ডার দিয়ে দিলাম। আর কেউ চাইলে শুধু নেট জাল কিংবা কাপড় দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন। তা আমি স্ট্যান্ডারের পরেও কিন্তু এরকম জাল মতো এটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে টমেটোর পিউরিগুলো হয়েছে সেগুলো। আর এটা দিয়ে এভাবে করে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু পড়ে যাবে। আর এটা যদি এভাবে 2 বার করে ছেঁকে নেন পিউরিটা কিন্তু একেবারে মিহি, ওর ভিতরে কিছু যায় না, মানে এত সুন্দর হয়। তা আমি 2 বার করে ছেঁকে নিয়েছি। এটাতেও কিন্তু এইগুলো বের হয়েছে। আর স্ট্যান্ডারে কিন্তু অনেকটা রয়ে গিয়েছে, সেটা তো দেখতেই পেলেন। তা আপনারা চাইলে একটাতেই ছেঁকে নিতে পারেন। আমি 2টাতেই একইভাবে সবগুলো ছেঁকে নিব। টমেটোর পিউরিগুলো সবগুলো একইভাবে ছেঁকে নিয়েছি। আর এটা এখন এক সাইডে রেখে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে। তাই এখানে আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর 1/3 কাপের হাফ নিয়েছি আটা। আটা দিলে টমেটোর ভিতর থেকে যে একটা পানি ছেড়ে দেয় সস তৈরি করার ফলে, সেটা কিন্তু আর ছাড়বে না।
তা আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু করতে পারেন। আমি দুই রকম খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, তার জন্য এখানে পানি দিয়ে দিলাম। তো যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকুই দিবেন, দিয়ে এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। আগে থেকে যদি গুলে না নেন তাহলে এটা কিন্তু দলা পেকে যেতে পারে, এজন্য আগে থেকে এটা গুলে রাখতে হবে। আর এখন একটা ফ্রাই প্যানে আমি সেকে রাখা টমেটোর পিউরিগুলো দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন এটা কতটা মিহি। আর এখন এর ভিতরে একে একে চিনি দিয়ে দিব। আমি 2 কেজি টমেটোর জন্য 1 কাপ চিনি ইউজ করছি। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ভিনেগার। আর ভিনেগারের পরিমাণটা আমি 1/3 কাপ দিয়েছি, তার একটা কারণ আছে। যেহেতু আমি এখানে তেঁতুল ইউজ করব আর আমি তেঁতুলটা দিয়েছি, তেঁতুলের ক্যাটটা কিন্তু ছেঁকে নিতে হবে। তো এর ভিতর থেকে কতটা ময়লা বের হয় সেটা একটু দেখুন। গায়ের খোলা আর তেঁতুলের মানে কিছু অংশ থেকে যায়, এগুলো ছেঁকে নিলে আর কি পরে গালে পড়ে না। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, তবে আপনারা মরিচটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি কালারের জন্য একটু ফুড কালার ইউজ করেছি, এটা অপশনাল, এটা দিতেও পারেন, স্কিপও করতে পারেন। কালারে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন নিয়ে আসে না, এটা জাস্ট একটু কালারটা সুন্দর দেখাবে তার জন্য। আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। আর এখন চুলায় বসিয়ে দিব। চুলার জালটা হাই হিটে রেখে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করার ফলে দেখেন যে টমেটোর উপরে এরকম সাদা সাদা ফেনা জাতীয় তৈরি হয়েছে। এটা কিন্তু জাল দিতে দিতে একেবারেই কমে যাবে। তার অনবরত নাড়তে হবে সাইড থেকে। এখন এভাবে করে দিবেন, তাহলে কোনো দলা পাকবে না। তো এইভাবে করে জাল করতে হবে, অনবরত নাড়তে হবে। পাশে থেকেই কিন্তু টমেটোর সসটা তৈরি করতে হবে। প্রায় 20 মিনিট জাল করে নিয়েছি। 20 মিনিট জাল করার পরে দেখেন যে সাদা সাদা যে ফেনাগুলো উঠেছিল সেগুলো কিন্তু নাই, সেগুলো একেবারে মিলিয়ে গিয়েছে। আর এখন চুলার জালটা অফ করে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার আগে অবশ্যই চুলার জালটা অফ করে দিবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। আমি প্রায় 2 মিনিট আগে চুলার জালটা অফ করে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা একটু নেড়ে নিলাম। আর এটা কিন্তু এরকমভাবে দিয়ে যখন তখন নেড়ে নিতে হবে, একটু লেট করলেই দলা পেকে যেতে পারে। তা আমি এইভাবে দিয়ে যখন তখনই নেড়ে নিলাম, খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। আর এখন দেখেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে। আর এটা হয়েছে পারফেক্ট কিভাবে বুঝবেন, আমি এখানে একটা প্লেট নিয়েছি আর অল্প একটু সস উঠায়ে প্লেটের উপরে রাখবো। রাখার পরে প্লেটটা একটু ঘোরাবো। এভাবে ঘোরানোর পরে নিচের দিকে এই যে কাট করে ধরে রাখতে হবে। যদি এরকম ধীরে ধীরে আসে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। এখন এটা আমি একটা আঙ্গুল দিয়ে টান দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। এরকম টান দেওয়ার পরে যদি উপর থেকে আর নিচে না আসে তাহলে বুঝবেন একেবারেই পারফেক্ট হয়ে গিয়েছে। এখন চুলার জালটা অফ করে এটা ঠান্ডা করে নিব, কারণ এটা এখনও যতটা পাতলা দেখাচ্ছে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা এরকম পাতলা থাকবে না। এজন্য এরকম পাতলা থাকা অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। আর আমি ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেখাচ্ছি। সসটা তো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আর কিসে পরিবেশন করবেন আর কিসে রাখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আমি এখানে একটা সসের বোতল নিয়েছি আর একটা বাটি নিয়েছি। আর এরকম কাপ তো মনে হয় সবার বাসায় আছে। এই কাপে করে যদি ঢালেন তাহলে বাইরে পড়বে না আর কত সুন্দরভাবে বোতলের ভিতরে ঢালা যায় দেখুন। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তাই এভাবে আমি বোতলের ভিতরে কিন্তু ঢেলে নিচ্ছি। যেমন কালার এসেছে তেমন ঘনত্ব দেখেই বুঝতে পারছেন। এভাবে সস তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত কিন্তু খেতে পারেন। আর এটা কিন্তু নষ্ট হবে না যেহেতু এটাতে ভিনেগার দেওয়া।
আর এখন আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। তবে আমি এগুলো সব বয়ম করে রেখে দিব ফ্রিজে। এই যে তৈরি হয়ে গেল ভেজাল মুক্ত সস। আপনারাও কিন্তু আপনাদের সোনামণিদের জন্য এরকম ভেজাল মুক্ত সস বাসায় তৈরি করেই বাচ্চাদের খাওয়াতে পারেন। আর কত সুন্দর কালার এসেছে, আর ঘনত্বটাও দেখেন একেবারে পারফেক্ট হয়েছে। তা এগুলো আমি সব বোতল এই যে বয়ম করে নিয়েছি, বোতলে ভরে নিয়েছি, আর এখনও কিন্তু রয়ে গিয়েছে। তা 2 কেজি টমেটো দিয়ে আমার এতগুলো সস তৈরি হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।